সো মাঝখানে রেকর্ডিং এ একটু সমস্যা হয়ে গেছিল। তো এই অঙ্কটা দেখে বুঝতে পারছো যে আমরা যখন ডিফাইনাইট ডেফিনিট ইন্টিগ্রাল করি ইউজিং ট্রিগনোমেট্রিক টার্মস, তো আমরা এটা ভেঙে নিই। সো এটা জিরো বি ইজ ইকুয়াল টু পাই বাই টু, তার মানে হচ্ছে আমরা লোয়ার লিমিট এতে নিলাম, বিটা হায়ার লিমিটে নিলাম। সো সাইন পাই বাই টু মাইনাস এক্স করলাম, ঠিক আছে। তাহলে বি মাইনাস এক্স করলাম, ঠিক আছে। আর হচ্ছে এখানে বি মাইনাস এক্স, এখানে সাইন পাই বাই টু মাইনাস এক্স করলে কস, আর সাইন পাই বাই টু করলে এক্স, কস এর করলে সাইন। তো দুটো দুটো টার্ম মিলে যাচ্ছে। একটা আই এই কোশ্চেনের ছিল, একটা আই এটা এই কিছুটা সলিউশনের ছিল, দুটোকে মেলালাম, কাটাকাটি করলাম, অ্যান্ড জাস্ট সলিউশনটা দেখে বুঝতে পারছো পাই বাই টু মাইনাস জিরো বসালাম, কারণ ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে এক্সই হয়। এক্স এর লিমিট বেঁধে দিলাম পাই বাই টু মাইনাস জিরো, তো পাই বাই টু হচ্ছে, তাহলে পাই বাই ফোর ইজ ইকুয়াল টু আর এইচ এস। তাহলে ই টু দি সেমই অঙ্ক, ই টু দি পাওয়ার টু এক্স upon টু, কারণ ই টু দি পাওয়ার উপরে ম্যাগনিটিউড যা থাকবে তা সেটা নিচে ডিভাইড হয়ে যাবে, প্লাস সি। এবার এর সাথে লিমিট বেঁধে দিয়েছে জিরো টিল ওয়ান, তাহলে এখানে দেখো অপারেশন গুলো কি সুন্দরভাবে করা আছে, খুব সিম্পলি। এখানে দেখো সিম্পলি খুব তাড়াতাড়ি করছি, কারণ টি ইজ ইকুয়াল টু যদি সাইন এক্স হয়, ডিটিটা করলাম কস এক্স ডিএক্স, উপরে দেখো কস এক্স ডিএক্স আছে, তাই জন্য ডিটিটা উপরে দিতে চাইছিলাম বলে আমরা তাই আমি এটাকে সাইন এক্স ধরে নিয়েছিলাম, ঠিক আছে। এটা হচ্ছে সাবস্টিটিউশন মেথড। এবার এটা এখানে আমি পার্শিয়াল করব, কারণ নিচে ইয়ে আছে দুটো স্টেটমেন্ট টাইপের আছে, ঠিক আছে। এটা কোয়াড্রেটিক ইকুয়েশন হতে পারে, বাট ওটা আমার কমপ্লেক্স হয়ে যাবে, আমার দরকার নেই। আমি পার্শিয়াল ফ্র্যাকশনে আমি ভেঙে নেব, খুব ভালো হবে। সো দেখো আমি ভেঙে নিলাম। টু এ প্লাস বি মানে ওর কোএফিসিয়েন্ট হচ্ছে ওয়ান, তাহলে ওয়ান আছে, টু এ প্লাস বি ইজ ইকুয়াল টু ওয়ান। আর এটি প্লাস বিটি ইজ ইকুয়াল টু জিরো, কারণ টি এর কোনো কোএফিসিয়েন্ট নেই কোশ্চেন। এবার দেখো সেইভাবে এ প্লাস বি ইজ ইকুয়াল টু জিরো, বি ইজ ইকুয়াল টু মাইনাস এ, আর টু এ প্লাস বি ইজ ইকুয়াল টু ওয়ান, তাই সেইভাবে ওয়ান বেরোলো, এটা মাইনাস ওয়ান বেরোলো, সেভাবে জিরো টিল ওয়ান। আগের পার্টে আমি যা বুঝিয়েছিলাম, লগ টি এন প্লাস হচ্ছে, এটা লগ বেঁধে দিলাম, এইখান থেকে স্টেপটা যাচ্ছে, এখান থেকে স্টেপটা যাচ্ছে, তারপরে এই বক্সটা হচ্ছে অ্যাকচুয়ালি ফাইনাল আনসার, ঠিক আছে। কি করলাম এখানে, জাস্ট ব্যাপারটা হলো যে লগ টি এন প্লাস ওয়ান মাইনাস লগ টি এন প্লাস টু, লগ টু মাইনাস লগ থ্রি, কেন আমরা ফার্স্টে দিলাম হচ্ছে আপার লিমিটটা, তাহলে ওয়ান প্লাস ওয়ান, ঠিক আছে, ওয়ান প্লাস ওয়ান, আর এই লগের এই ব্র্যাকেটের মধ্যে ওয়ান দিলাম, তাহলে থ্রি হচ্ছে। আবার লোয়ার লিমিট এর মধ্যে দেবো, লোয়ার লিমিটটা জাস্ট মাইনাস এর মধ্যে একটা ব্র্যাকেট দিয়ে জাস্ট ঢুকিয়ে দেবো, আর লগ অফ জিরো হয়, লগ অফ ওয়ান হয় জিরো। সো তো এখানে দেখো এক্স আছে, এক্স কিউবটা ইন্টিগ্রেশন করে এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর মাইনাস এ টু টেল প্লাস এ। এবার এটা এটা অ্যাকচুয়ালি জিরো হবে, কেন এ টু দি পাওয়ার ফোর বাই ফোর আগে আপার লিমিটটা লাগবে, ঠিক আছে। এবার আমি অ্যাকচুয়ালি এক্স টু দি পাওয়ার ফোরটা, মানে এক্স টু দি পাওয়ার এক্স এর জায়গায় যদি মাইনাস এ টু দি পাওয়ার ফোর বসে, তাহলে হচ্ছে এ টু দি পাওয়ার ফোর হয়। তো আমি এখানে প্লাস করে দিচ্ছি, অ্যাকচুয়ালি এখানে মাইনাস হওয়ার কথা ছিল, তাহলে মাইনাস এ টু দি পাওয়ার ফোর বাই ফোর, তাহলে হচ্ছে জিরো, জিরো বেরোতো, ঠিক আছে। সেম কেস এইখানে ইন্টিগ্রেশন করো, এই অঙ্কটা কিন্তু নিজে করবে, তাও আমি একটু দেখিয়ে দিলাম, নিজে করবে কিভাবে কিভাবে কি করতে হয়, মোটামুটি একটা আইডিয়া নিই। এই অঙ্কটা করা যাবে, নিজেই করতে পারবে তোমরা, যে আইলেট রুল দিয়ে, ঠিক আছে। সো আমি চেক করবো ইভেন ফাংশন অড ফাংশন, কারণ এখানে মাইনাস পাই বাই টু প্লাস পাই বাই টু আছে, তাহলে মাইনাস সাইনের হচ্ছে মাইনাস এক্স কিউব লাগালাম, তাহলে মাইনাস সাইন এক্স কিউব, তাহলে হচ্ছে এটা অড ফাংশন, এক্স স্কোয়ার হচ্ছে ইভেন ফাংশন, এক্স কিউব হচ্ছে অড ফাংশন, তাহলে ইভেন ইন্টু অড ইজ ইকুয়াল টু অড, তাহলে এফ অফ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এফ এক্স, অড ফাংশনের এটা ইকুয়েশন। তাহলে এনি অড ফাংশন অ্যাকচুয়ালি ইভেন ইন্টু অড হলে অড হয়, তো অড হচ্ছে অ্যাকচুয়ালি রেজাল্ট, তো যে কোনো অড ফাংশনের রেজাল্ট সবসময় জিরো হয়, তো এখানে তাই জিরো হয়ে গেল। সেম এখানে সাবস্টিটিউশন করলাম, নিয়ে পার্শিয়াল ফ্র্যাকশন করলাম, কোএফিসিয়েন্ট গুলো মেলালাম, সেভাবে এ আর বি এর ভ্যালু বের করলাম, নিয়ে ইকুয়েশনে দিলাম, নিয়ে টু টি মাইনাস টিটাকে ভাঙিয়ে নিলাম, নিয়ে আরো সিম্পলিফাই করে নামালাম, নিয়ে আরো আনসারটা বেরিয়ে গেল।
দেখলে বুঝতে পারবে, ঠিক আছে। এটা তো আরো ইজি প্রবলেম। এখানে দিলাম এটা পাই বাই টু মাইনাস এক্স হচ্ছে, করলাম এটা এটা টেন এর পাই বাই টু মাইনাস এক্স ওয়াই কট এক্স। তো সেভাবে দেখো আই টুটা আমি বের করে দিয়েছি, আই ওয়ানটা হচ্ছে কোশ্চেনে আছে, জাস্ট দুটোকে অ্যাড করে দিলাম, আর দুটো লিমিট বাঁধা আছে সেম, তাহলে দুটোকে অ্যাড করে দাও, ক্যাটাগরি করে দাও, ডিএক্স আপন ডিএক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স, এক্স জিরো টিল পাই বাই টু ডিভাইডেড বাই টু, তাহলে পাই বাই টু আপন টু হচ্ছে পাই বাই ফোর, দিস ইজ দ্য পোর্শন। আমি এই জায়গাটা অ্যাকচুয়ালি আগে করে মিস করে গেছিলাম, ঠিক আছে। সো আই থিঙ্ক মানে বুঝতে পেরেছো তোমরা নিশ্চয়ই।